জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা দরকার তার সবই করা হবে বলে জানান তিনি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসি এসব কথা বলেন। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা আছে দাবি করে নাসির উদ্দিন দেশে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, যে কোনো মূল্যে শপথের সম্মান রক্ষা করতে চান তারা। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য 4 নির্বাচন কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসন ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ইনশাআল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার। আমার টিম আছে, আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাআল্লাহ উপহার। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে অবিলম্বে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। এ সময় মঈন খান বলেন, স্বৈরাচারকে বিদায় করে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার ম্যান্ডেট দিয়েছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচন দিতে বিলম্ব করলে সংকট আরও বাড়বে বলেও আশঙ্কা জানান তিনি। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান চলাচলের দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন চালক ও শ্রমিকরা। এতে নগর জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। সকাল 10টা থেকে মোহাম্মদপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ে এসব এলাকার মানুষ। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ 11 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায়ও বিক্ষোভ করেন চালকরা। ফলে পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রাজধানীর অন্যান্য এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে পুলিশের গুলিতে বুয়েট শিক্ষার্থী রেহান হাসানের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 44 জনকে অভিযুক্ত করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেহান হাসানের মা ইফাত আরা এই অভিযোগ দায়ের করেন। তার পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট এস.এম. তাসমিরুল ইসলাম। নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ.কে.এম. মামুন আহসানের ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। রেহানের মা ইফাত আরা জানান, বন্ধুদের সাথে পুলিশ ও হেফাজতের সমর্থকদের পরিস্থিতি দেখতে গিয়ে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে তার ছেলে। সেখানে নিহত হয় তার সন্তান। এতদিন মামলা বা অভিযোগ করার সাহস পাননি বলেও জানান তিনি।